আসুন বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই স্বাগত। মহাকুম্ভে স্নান করতে যাওয়া কার ইচ্ছে করে না বলুন তো? সকলের সৌভাগ্য কি হয়? কোটি কোটি মানুষ গেলেও কোটি কোটি মানুষ আবার ঘরের মধ্যেই রয়ে যাচ্ছে। তাই 50 কোটি 40 কোটি মানুষ মহাকুম্ভে যাচ্ছে, তার মধ্যে কিন্তু এই ভাইটি আরেকটি জন। ওর হলুদ দিয়ে এই 50 কোটি 40 কোটি মানুষের মধ্যে ইনিও একজন। মহাকুম্ভ থেকে ফিরে এলেন, আসার সঙ্গে সঙ্গে তার বউ তাকে হলুদ জল দিয়ে পা ধোয়াচ্ছে, হলুদ তেল করে রেখেছে, তার পায়ে লাগানো হচ্ছে। সত্যিই তার পা দুটি একেবারে ফুলে গেছে। আসা যাওয়া মিলে তার 7 দিন লেগে গেল, কারণ প্রচণ্ড ভিড়, জ্যামে গাড়ি আটকে যাচ্ছিল। আর এখন তো প্রচুর কুয়াশাও, তাই আসতে দেরি হয়ে যাচ্ছিল। বিল্ডিংয়ে সকলেই ভীষণ এক্সাইটেড, ওর জন্যে দেখা করার জন্য সবাই অপেক্ষায় আছি। এখন অনেক রাত্রির। বউ তার পায়ে প্রণাম করে আশীর্বাদ না নিয়ে সে আর উঠবে না। কি ভালো লাগলো বলুন তো, এরকম হলুদ জলে পা ধুয়ে দেওয়া, পা মুছিয়ে হলুদ তেল মাখিয়ে দেওয়া। সত্যি বাচ্চাটিও অভিমানে মুখ ঘুরিয়ে নিচ্ছে। কয়েকদিন ধরেই দরজার আওয়াজ হলেই বাবা আসছে করে সে বেরিয়ে ছুটে আসছিল। বিল্ডিংয়ে সকলে যতই থাকি না কেন, বাবা তো বাবাই। তাই বাবা ফেরার আনন্দটি ছেলেটি সত্যিই খুব মন খারাপ করেছিল। বিল্ডিংয়ে সকলেই তার সাথে দেখা করতে আসছে। সে কুম্ভ মেলা থেকে ফিরে আসছে, এত বড় যোগে এসে স্নান করলো। আগে ছেলের অভিমান মেটাক। ছেলে একেবারে অভিমানে ভরেছিল, যাক ছেলেকে আদর করে ছেলের আবদার মেটাচ্ছে। ছেলেও খুশি হলো এতক্ষণে। মা ছেলে দুজনেই তো ছিল, যতই সবাই খোঁজ খবর নিই না কেন, ছেলে খেলনা পেয়ে খুশি। আর সেও পুটলি থেকে বার করে একটি করে জিনিস দেখাচ্ছে বাচ্চার জন্যে বা ঘরের জন্যে। ঠাকুরের মূর্তি টুর্তি কী কী এনেছে সেগুলিও দেখাচ্ছে। আমরা সবাই বসে বসে তার গল্প শুনছি। কুম্ভ মেলায় কী হলো, কেমন করে স্নান করলো, সব খোঁজ খবর নিচ্ছি। এই যে আরেকজন ভাই এসেছে, সকলে পরপর আসছে তার সাথে দেখা করতে। ওরে বাবারে, সবাই এত জায়গা থেকে ফিরে আসা মানে সত্যি বিরাট ভালো লাগলো। এটি সেই যোগে আর সেই যেটা বলে গেছি ব্রহ্ম টাইমে চান করবো, সেই ব্রহ্ম টাইমেই চান করেছি। ওরে বাবা, তা আমার নামে একটা ডুব দিয়েছ? 7টা ডুব দিয়েছি, সবার নামে দিয়েছি। ওরে বাবা, যাক, আমাদের না গেলেও হবে। সত্যি ভীষণ ভালো লাগলো। তাই সবাই এসে খোঁজ নিচ্ছে, দেখা করছে। সত্যিই তো, সে স্নান করতে গেছিলো, আমাদের নামে একটি করে ডুব দিয়েছে, শুনে বেশ আর ভালো লাগলো। যাই হোক, ভাইটির জন্য একটু চা করে আনলাম, সবাই মিলে চা খেতে খেতে গল্প করব আর অমৃত স্নানের সব খোঁজ খবর নেব। তবে আমাদের জন্যে অমৃত স্নান করতে গিয়ে একটু জল এনেছে, প্রসাদ এনেছে, ব্যাস আমরা এতে ভীষণ খুশি। এই কুম্ভ মেলার এই ছোট্ট গল্পটি ভাইয়ের সাথে শুনলাম। ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।